আমাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ এসেছি কলকাতার বিখ্যাত একটি পার্ক, যার নাম ইকো পার্ক। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। চলো এবার টিকিটটা কেটে নিই। এখানটাতে গাড়ি পার্কিং করার বিশেষ সুবিধা আছে। এই কলকাতা ইকো পার্কের এক একজনের টিকিট মূল্য 30 টাকা। এই পার্ক সপ্তাহে সোমবার বন্ধ থাকে। আমি এখন গেট নম্বর 1 থেকে এন্ট্রি নিচ্ছি। এই শীতকালে কোথায় ঘুরতে যাবে ভাবছো? চলে এসো একটি বেলার জন্য কলকাতা ইকো পার্কে। এই ইকো পার্কে হাওড়া বা শিয়ালদা থেকে খুব সহজেই আসতে পারবে। এই ইকো পার্কটি 2012 সালে চালু হয়। বয়স 8 থেকে 80 সবাই এখানে আসতে পারো। এই ইকো পার্ক খোলার সময়সূচি সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। 400 একরেরও বেশি জায়গা জুড়ে এই ইকো পার্ক। তুমি একদিনে ঘুরে শেষ করতে পারবে না, এতটা বড় জায়গা। এখানে ইচ্ছে হলে তোমরা ফটোশ্যুটও করতে পারো। এখানে ছোট ছোট খাবারের দোকান আছে, ইচ্ছে হলে তোমরা খাবার কিনে খেতে পারো। এই জলাশয়ে তোমরা বোটিং করতে পারো। বোটিংয়ের ব্যবস্থা আছে। এখন আর দার্জিলিংয়ে যেতে হবে না, এইখানেই তোমরা টয় ট্রেন পেয়ে যাবে ঘোরার জন্য। এখন আমরা এসেছি রোজ গার্ডেনে। এখানে বিভিন্ন রকমের গোলাপ ফুল দেখতে পাবে। পরস্পরভাবে একটি দীর্ঘ পথ রয়েছে, যা মানুষের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। এখানটাতে গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে। 10 টাকা টিকিট কেটে এন্ট্রি করতে পারবে। এখন হার্বাল গার্ডেনে প্রবেশ করছি বন্ধুরা। কলকাতা ইকো পার্কে অবস্থিত হার্বাল গার্ডেনটি কেবল একটি বাগান নয়, এটি আয়ুর্বেদিক চিকিৎসার একটি জীবন্ত জাদুঘর। এই হার্বাল বাগানে প্রায় 146 প্রকারের বিভিন্ন ঔষধি গাছ রয়েছে, যার প্রকৃতিগত অনেক গুরুত্ব রয়েছে।
দেখতে থাকো, সঙ্গে থাকো, সৌরভ ঘোষ 2.0। বাংলার ভাস্কর্যর ইতিহাস। এখানে 19 এবং 20 শতকের কিংবদন্তি ভাস্কর্যর এবং তাদের সাথে সম্পর্কিত ঘটনাগুলি পাওয়া যায়।
কলকাতা ইকো পার্ক ভারতের বৃহত্তম শহরের উদ্যান। বিশ্বের বিভিন্ন প্রান্তের বিখ্যাত স্থাপত্যের প্রতিরূপ দিয়ে সজ্জিত। এর মধ্যে অন্যতম আকর্ষণ হল মিশরের পিরামিড। এই পিরামিডটি কলকাতাবাসীকে মিশরের রহস্যময় ইতিহাসের এক ঝলক দেখার সুযোগ করে দেয়। আকারে মূল পিরামিডের তুলনায় ছোট হলেও এই প্রতিরূপটি দর্শকের মনে মিশরীয় পিরামিডের মহৎ ভাবনা জাগিয়ে তোলে। অভ্যন্তরীণ সাজসজ্জা: পিরামিডের ভিতরে একটি ছোট সার্কোফেগাস রয়েছে, যা মিশরীয় ফেরাওদের কবরকে প্রতিনিধিত্ব করে। ইকো পার্কের কলিসিয়ামে বাঘের সঙ্গে যে লড়াইয়ের প্রদর্শনী, সেটি গ্ল্যাডিয়েটরের লড়াই নামে পরিচিত। এটি একটি বিশেষ ধরনের শো যেখানে বাঘের শিকার এবং তাদের প্রাকৃতিক আচরণ প্রদর্শিত হয়। গ্ল্যাডিয়েটর শব্দটি মূলত বাঙালি সংস্কৃতিতে বাঘের সাহসিকতা বা লড়াইয়ের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়, যেখানে অংশগ্রহণকারীরা প্রাচীন যোদ্ধাদের পোশাক পরে যুদ্ধ করে। এই ধরনের শো সাধারণত বিশেষ দিনগুলিতে আয়োজিত হয়। বিভিন্ন বয়সী দর্শকেরা এখানে অংশগ্রহণ করে। কলকাতা ইকো পার্কের তাজমহলের মডেলটি শুধু একটি স্থাপত্য কর্ম নয়, এটি একটি ইতিহাস। মূল তাজমহলের মতো মডেলটি সাদা মার্বেল দিয়ে তৈরি। মূল তাজমহলের 4টি মিনারের মতো এই মডেলেও 4টি মিনার রয়েছে। তাজমহলের চারিপাশে সুন্দর বাগান রয়েছে, যা দর্শনার্থীদের জন্য শান্তি দেয়, প্রেমের প্রতীক হিসেবে বিবেচিত। এটি দর্শনার্থীদের মধ্যে প্রেম ও আবেগের অনুভূতি জাগায়। মোয়াই স্থাপত্যটি চিলির রেপা নুই দ্বীপের বিখ্যাত মোয়াই মূর্তিগুলির আদলে নির্মিত। মোয়াই মূর্তি মূলত রেপা নুই দ্বীপের আদিবাসী জনগণের দ্বারা তৈরি হয়েছিল। এই মূর্তিগুলি সাধারণত পূর্বপুরুষদের স্মরণে তৈরি করা হয়েছে। দ্য ক্রাইস্ট রিডিমার কলকাতা ইকো পার্কের একটি বিস্ময়কর স্থাপত্য। এই ভাস্কর্যটি দেখতেই এক অদ্ভুত শান্তি এবং আধ্যাত্মিকতা অনুভূতি হয়। এই ভাস্কর্যটি আধুনিক শিল্পের একটি উদাহরণ। এর নকশাগুলি এবং নির্মাণে ব্যবহৃত উপাদানগুলি একত্রিত হয়ে একটি অনন্য এবং আকর্ষণীয় কাজ তৈরি করেছে। দ্য ক্রাইস্ট রিডিমার শব্দটি আক্ষরিক অর্থ হল খ্রিস্ট রাজা। ইকো পার্কের জর্ডানের পেট্রা একটি অসাধারণ অনুকরণ। পেট্রা গোলাপি শহর নামেও পরিচিত। এর অসাধারণ স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এর গুহা, খাড়া উপত্যকা এবং পাথরের খোদাই করা মন্দিরগুলি এক অদ্ভুত দৃশ্য উপস্থাপন করে। গুহা মন্দির পেট্রার সবচেয়ে বিখ্যাত স্থাপনা। আল খাজানে বা ট্রেজারি একটি ছোট প্রতিরূপ। শিক্ষামূলক পেট্রা ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে জানার একটি দুর্দান্ত উপায়।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।